বাংলাদেশের উত্তর-পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত ছোট সোনা মসজিদ। বাংলাদেশের অন্যতম ইসলামের প্রাচীন নিদর্শন হল ছোট সোনা মসজিদ। ছোট সোনা মসজিদকে বলা হয় সুলতানি স্থাপত্যের রত্ন। অবস্থান: প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মাণ হয়েছিল, যা বর্তমানে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা সোনা মসজিদ স্থলবন্দরের পাশে পড়েছে। নির্মাণ ও প্রতিষ্ঠাতা: ছোট সোনা মসজিদ সুলতান হোসেন শাহ আমলে ওয়ালি নামক এক ব্যক্তি ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। ছোট সোনা মসজিদটি 1494 সাল থেকে 1519 সালের মধ্যে নির্মাণ করা হয়। মসজিদটির মাঝের দরজার উপর এক শিলালিপি থেকে এই তথ্যটি জানা যায়। বড় সোনা মসজিদ: প্রাচীন গৌরনগরীতে সুলতান নুসরত শাহ অনেকটা একই রকম আরেকটি মসজিদ নির্মাণ করেছিলেন, তবে সেটি ছিল আকারে অনেক বড়, তাই স্থানীয় লোকজন গৌরনগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ, যা বর্তমানে এটি ভারতের অংশ আছে। সোনা মসজিদ নামকরণ: অতীতে সোনা মসজিদের বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে সেই রং সোনার মতো ঝলমল করত, এ কারণে এর নাম হয়েছিল সোনা মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি সমৃদ্ধ জনপদ, যা আম, রেশম ও কাঁসা শিল্পের জন্য রয়েছে আলাদা একটি পরিচিতি। সুলতানি আমলে সুলতানদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছিল এখানকার দ্বিতীয় তলায়, যেখানে সুন্দরভাবে সুলতান ও অন্যান্য ভিআইপিগণ নামাজ আদায় করত। এই সিঁড়ি বয়ে এই পাশে নামাজ আদায় করতেন। এখনো তাদের নামাজ আদায় করার জায়গাটি আছে, এখানে সুলতানরা মূলত নামাজ আদায় করত। এখন সেই সিঁড়িটি এখন বন্ধ করা আছে। এই সোনা মসজিদের ভিতরের অংশ মার্বেল পাথর দ্বারা বিশাল একটি গম্বুজ। এই পাশে উপরে মূলত সুলতানরা বসতেন, ভিআইপি জনের রাজা এবং রাজা প্রজা। এই সাইডে রানীরা বসতেন। এটি ছিল একটি পর্দা বেষ্টিত। ছোট সোনা মসজিদের বিভিন্ন তথ্য: ছোট সোনা মসজিদটি 10 গম্বুজ বিশিষ্ট, 8টি ছোট গম্বুজ ও 2টি বড় গম্বুজ। 5টি দরজা আছে, 2 পাশে 6টি জানালা আছে। মসজিদের ভিতরে 8টি কলাম আছে, দেওয়ালের ভিতরে আরও 8টি কলাম আছে। ছোট সোনা মসজিদে একসাথে প্রায় 3000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, মসজিদের ভেতর ও বাইরে মিলে। আমলে যেভাবে মসজিদটি তৈরি করা হয়েছিল, মসজিদের ভিতরে দেখলাম অনেক ঠান্ডা, বাইরে প্রচণ্ড গরম, ফ্যান ছাড়াও এখানে সোনা মসজিদকে নিয়ে অনেকেই ভুল তথ্য দিয়েছেন। যেমন তারা বলেছেন গম্বুজের উপরে সোনালী আস্তরণ দেওয়া ছিল, অর্থাৎ সোনার আস্তরণ দেওয়া ছিল। বাস্তবে আসলে কথাটি সঠিক নয়, তবে এই আস্তরণটি সোনার নয়, এটি ছিল সোনালী রঙের একটি আস্তর। সেখানে সূর্যের আলো পড়লে সোনালী রঙের ঝলমল। ছোট সোনা মসজিদের পাশেই রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক ও বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল, যেখানে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয় মহান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে। সোনা মসজিদের পাশেই মসজিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওয়ালি মাতা পিতা ও ওয়ালির নিজেরও কবরস্থান আছে চারপাশে। এছাড়াও আরও তার ভক্ত এবং বিভিন্ন গুণীজন ব্যক্তির কবর এখানে আছে, তবে কার কবর কোনটি তা লিপিবদ্ধ বা লেখা নাই, তবে জানা যায় তাদেরই বংশধর, হয়তো তাদের ভক্তরা এখানে কাল অনুসারে এখানে কবর দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এসে আমি একটি জিনিস উপলব্ধি করলাম। মসজিদ হলো শান্তির জায়গা আর দুনিয়ার একটি বেহেশত। তাই এখানে বেড়াতে এসে আমার মন জুড়িয়ে গেল। আপনাদের আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তাইজুল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অপরকে শেয়ার করে আমাকে ধন্য করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।